ফেসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জালিমের ওপর উদারদাতা মজলুসের উপর অত্যাচার, ফেসিবাদের ওখাত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আব্দুল্লাহর জানাজায় কান্নাজড়িত কণ্ঠে একথা বলেন তিনি। আজ সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আব্দুল্লাহর জানাজায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আবু সাঈদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা নিহত হয়েছেন, বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের মূল উৎপাটন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা শহীদি তামান্না নিয়ে রাজপথে থাকব। এই সময় উপস্থিত ছিলেন শহীদ আব্দুল্লাহর বাবা, বড় ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী সহ আরও অনেক। 3 মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে জুলাই আগস্টের যোদ্ধা শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আজ মারা যান। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ICU চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত আব্দুল্লাহর বাড়ির যশোরের বেনাপোলে। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আব্দুল্লাহ। সুনামগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 5 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার 14 নভেম্বর দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই ঘটনাটি ঘটে। জানা যায়, দুপুরে শিল্পকলা একাডেমির হল রুমে নতুন কমিটির পরিচিত ও মত বিনিময় সভায় আয়োজন করা হয়। এই জন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা শিল্পকলা প্রাঙ্গণে একত্রিত হন। ওই মুহূর্তে কমিটির স্থান না পাওয়া শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের 5 জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলার কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানবীর বলেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্য বিরোধী কমিটি গঠন করা হয়েছে। এটা সত্যি দুঃখজনক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার শাখা কমিটির আহ্বায়ক ইমন দোজা আহমেদ বলেন, কমিটি গঠন নিয়ে তাদের কোনো অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। আজকে আমাদের শান্তিপূর্ণ সবাই দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমি আইনি পদক্ষেপ নেব যাতে যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা যায়। এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, কমিটি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 পক্ষের মাঝে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।